এই সকল ধর্ম ব্যবসায়ী লেবাসদারি যে শয়তানগুলো রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের কাছে সে দাঁড়িয়ে আছে, তার মুখে সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মানে সে কি খুব ভালো, মানে দাড়ি টুপি আর পাঞ্জাবি থাকলে সে ব্যক্তিকে আমরা মনে করি কি হুজুর এবং ফেরেশতা এবং সে আল্লাহর দিনদার ব্যক্তি, সে কখনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু এই সকল লেবাসদারি শয়তানরা কি করছে আপনারা দেখছেন, অহরহ ঘটনা। মসজিদে বিয়ে পড়ার নাম করে সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশে এমন অহরহ ঘটনা রয়েছে। ইসলামকে পুঁজি করে, ইসলামকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এটাকে ধর্ষণের মতো একটা জায়গা পরিণত করেছে। আজকে ইসলামকে পুঁজি করে কিছু কিছু এই হুজুর লেবাসধারী এরা পতিতলায় হচ্ছে খারাপ আচরণ করছে। আমরা দেখছি যে বিভিন্ন সময় মসজিদ এবং মাদ্রাসায় নারী নির্যাতনের শিকার হন। কিছুদিন আগে দেখলাম যে হিল্লাবিয়ার নামে মসজিদে নিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে মসজিদের ইমাম। গতকালকে দেখলাম যে মাদ্রাসার শিক্ষক তিনি 12 বছরের এক এতিম কন্যা শিশুকে উনি 7 মাস যাবৎ সেই কন্যা শিশুটি গর্ভবতী। এই হলো সমাজের চিত্র। এছাড়াও আমরা দেখেছি যে তৌহিদি জনতার নামে বিভিন্ন সময় এই যে সহিংসতা চালায়। এখানে তৌহিদি জনতা, এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে, তৌহিদি জনতা নীরব ভূমিকা পালন করছে, বিষয়টা কিভাবে দেখছেন? আসলে গতকাল থেকে একটা ভিডিও চোখের সামনে ভাসতেছে, খুব মর্মান্তিক এবং দুঃখজনক। বেচাকেলে যারা বলতে হয় আমাদের বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এবং আমরা বিশ্বাস করি যারা মাদ্রাসার শিক্ষক থাকে, যারা মাদ্রাসা শিক্ষক বলতে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে হিন্দুরা থাকে, বেসিক্যালি তাদের বাদ দিয়ে অন্য মাদ্রাসার যে শিক্ষকগুলো রয়েছে যারা হুজুর বা মসজিদের ইমাম এবং যারা হলো কোরআন শরীফ পড়ায় আর কি, তো যে যে সকল হুজুররা আছে আমরা মনে করি সেই হুজুররা হলো এই বিশেষ করে এই বাংলাদেশের বা এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো ব্যক্তিত্ব এবং ভালো মানুষ তারা, এটা কিন্তু আমরা বিশ্বাস করি এবং মনে করি। কারণ তারা ইসলামের কথা বলে, তারা ইসলামিক শিক্ষা দেয়, ইসলাম যে নামাজ কালাম পড়তে হবে শিক্ষা দেয়। কিন্তু এই শিক্ষার নামে কিছু কুচক্রী শয়তান রয়েছে, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ রয়েছে, এরা কি করছে যে এই সকল ইসলামকে পুঁজি করে, ইসলামকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে এটাকে ধর্ষণের মতো একটা জায়গা পরিণত করেছে। আজকে ইসলামকে পুঁজি করে কিছু কিছু এই হুজুর লেবাসধারী এরা পতিতলায় হচ্ছে খারাপ আচরণ করছে। আজকে দেখেন একটা 12 বছরের একটা মেয়ে, এতিম মেয়ে, তার বাবা মা কেউ নেই, সে আজকে অন্তঃসত্ত্বা কার দ্বারা, একটা হুজুরের দ্বারা। আসলে খুব দুঃখজনক। আমরা তো মনে করছি যে ওই সকল শুধু একটা হুজুর না, যে আমরা এটা হলো প্রকাশ্যে এসেছে মিডিয়াতে আছে বলে আমরা একটা জিনিস জানতে পারছি, এরকম অহরহ রয়েছে প্রায় প্রতিটা জায়গায় এরকম লেবাসদারি শয়তান ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের উচিত হবে এই সকল লেবাসদারি শয়তানদেরকে চিহ্নিত করে তাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। শুধু আইনগত না, এদেরকে এমনভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে যে ওদের দেখে পরবর্তীতে এমন জেনা কাজ বা এমন খারাপ কাজ যেন কেউ করতে গেলে 10 বার ভাবে। আপনি আরও একটা কথা বলেছেন যে তাহিদি জনতার নামে এই যে বিভিন্ন যে মাজার আছে ইত্যাদি জায়গায় গিয়ে তাদেরকে ভাঙচুর করছে, ইত্যাদির মব সৃষ্টি করছে। আসলে ঘটনা সত্য, আমরাও দেখছি যে বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করছে তহিদি জনতা নামে করে, এবং অনেকে আগুন দিয়ে পুড়ি মেরে ফেলার মতো ঘটনা দেখছি, তাদেরকে ফিটে মেরে ফেলার মতো ঘটনা দেখছি, অহরহ ঘটছে। আজকে যখন একজন মাদ্রাসার তো মানে ইয়েতিমখানার যে একজন শিক্ষক বা হুজুর একজন 12 বছর একটা মেয়েকে ধর্ষণ করে, সমঝোতার মাধ্যমে হোক আর যে ধর্ষণ করে, একটা অবুঝ মেয়ে তাকে ধর্ষণ করে যে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে, বাচ্চা পেটে গিয়েছে। আজকে দেখেন সেই সকল সুশীল নামে তহিদি জনতা আজকে চুপ হয়ে আছে। কারণ কি? কারণ এই সকল লেবাসদারিরা তহিদি জনতার নাম করে এই মব সৃষ্টি করে। অরিজিনাল বা প্রকৃতপক্ষে যারা ইসলামকে ভালোবাসে বা ইসলাম প্রেমী যারা রয়েছে, তারা কি চাইলে অন্য কোনো ধর্মের উপর আঘাত করতে পারবে? চাইলে কি অন্য জায়গায় আঘাত করতে পারবে? পারবে না। কারণ কি? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকের ধর্মকে সম্মান করতে হবে, যার যে ধর্ম রয়েছে সে ধর্মকে সে পালন করবে, স্বাভাবিক বিষয়। তুমি শান্তিপূর্ণভাবে দাওয়াত দিতে পারো। যারা হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, অমুসলিম রয়েছে, ইহুদি রয়েছে, দেন যারা মাজার নিয়েই করছে তাদেরকে ইসলামিক শান্তিপূর্ণ দাওয়াত দিতে পারেন আপনি, যে আসুন ইসলাম ধর্ম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, ইসলাম শান্তির ধর্ম, আসুন এটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি তাদেরকে শান্তির বার্তা না দিয়ে তাদের উপরে মব সৃষ্টি করে এই যে হামলা করছেন, মারামারি করছেন, এরা কোন নিয়মে পড়ে? আমরা দেখছি বিশেষ করে একটা শ্রেণী মানুষ তার এই শয়তানি লেবাস পরে পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে
এগুলো করছে। আমরা এই বর্তমান সরকার, নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের কাছে আহ্বান করব, এই সকল ধর্ম ব্যবসায়ী, লেবাসদারি যে শয়তানগুলো রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং যেটা এই বাংলাদেশের 18 কোটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে, এই ভিডিওটা যে যেখান থেকে দেখছে যে মেয়েকে ধর্ষণ করেছে, দেন আমি আজকে আবার দেখলাম সে ডাক্তার যে তার আল্ট্রাসাউন্ড করেছিল, সেও একটা ভিডিও করে ছেড়েছে। তো এই ভিডিওটা যে দেখছে তাদের মন কিন্তু কান্না করছে যে একটা মানুষ কত নিকৃষ্ট হতে পারে, তার মেন্স হওয়ার আগে বা মাসিক হওয়ার আগে সে প্রেগনেন্ট হতে যাচ্ছে বা প্রেগনেন্ট হয়ে গিয়েছে, সে কিন্তু জানেই না যে ওই কাজটা করলে সে প্রেগনেন্ট হবে। তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে গিয়েছি? কিন্তু আমাদের কাছে সে দাঁড়িয়ে আছে, তার মুখে সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মানে সে কি খুব ভালো, মানে দাড়ি, টুপি আর পাঞ্জাবি থাকলে সে ব্যক্তিকে আমরা মনে করি কি হুজুর এবং ফেরেশতা, এবং সে আল্লাহর দিনদার ব্যক্তি, সে কখনো খারাপ কাজ করতে পারে না। কিন্তু এই সকল লেবাসদারি শয়তানরা কি করছে আপনারা দেখছেন, অহরহ ঘটনা। মসজিদে বিয়ে পড়ার নাম করে সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে। বাংলাদেশে এমন অহরহ ঘটনা রয়েছে। তো আমি তারেক রহমানের কাছে আহ্বান করব, আপনার এই সরকার বা যে ধর্মমন্ত্রী রয়েছে, প্রত্যেকটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ বা যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা বলেন, মসজিদ ইত্যাদি যে সকল রয়েছে, এই হুজুর নামে যারা পিশাচ রয়েছে এদেরকে চিহ্নিত করতে হবে। এই সকল চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে একটা সুন্দর বাংলাদেশে বিনির্মাণ করার জন্য সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। যারা ধর্ম ব্যবসা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, এদেরকে একটা সাইড রাখতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে যে এরা ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে রাজনীতি করছে। যারা ধর্মকে ভালোবাসে, প্রকৃতিপক্ষে এই বাংলাদেশে ইসলাম কান্ট্রিকে ইসলামিকভাবে পরিচালনা করতে চায়, তাদেরকে সহযোগিতা করতে। জি, যারা এই আন্তর্জাতিক মানে বাংলাদেশের পরিমণ্ডল ছেড়ে, আমরা গতকাল দেখলাম যে বিদেশেও, আমেরিকায়ও একজন হুজুরের এরকম ধরা পড়েছে, যিনি শিশু নির্যাতন করেছেন, শিশুর সাথে বলাৎকার করেছেন। তো এখন তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের কাজগুলো করছে, তাহলে কি এই যে বাংলাদেশের অবস্থান, সুনাম কোন দিকে যাচ্ছে? আসলে দেখেন ব্যাপারটা এমন, যে যে এতিমখানাগুলো রয়েছে বা হাফিজিয়া মাদ্রাসা যেগুলোকে বলা হয়, আর যেখানে হেফজোখানাও বলা হয়, যেখানে কোরআন শরীফ মুখস্থ 30 পারা মুখস্থ করার জন্য ছোট ছোট বাচ্চাদের পাঠানো হয়, এবং যেখানে ছেলেদের যে একাডেমিটা থাকে বা হেফজোখানা থাকে, সেখানে কিন্তু মেয়েরা পড়তে পারে না, বাট ছেলেরা এখান থেকে কোরআন শরীফ মুখস্থ করে তারা মৌলানা হচ্ছে, হাফেজ হচ্ছে। এখানে কিছু লেবাসদারি শয়তান, যেটা আমি বললাম যে লেবাসদারি শয়তানগুলো, এই হুজুরগুলা যারা ছোট ছোট বাচ্চাকে শেখাচ্ছে, এদেরকে টার্গেট করে যে কোন ছেলেটা একটু সুন্দর বেশি বা কোন ছেলেটা মিশক বেশি, এদেরকে টার্গেট করে এই ধরনের কাজগুলো করছে। এবং কেন করছে, একটা প্রশ্ন থাকে যে এই ছোট ছোট বাচ্চাদের কেন বলাৎকার করছে বা একটা ছেলে হয়ে সমকামিতা কেন করছে, একটা প্রশ্ন থাকতে পারে। তো এখানে ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই সকল হুজুরদের যে বউ আছে, স্ত্রী, যে একটা মিলন করতে হবে, শারীরিক যে একটা চাহিদা বা মিলনটা, এরা কিন্তু করতে পারছে না। কারণ এই হেফজোখানা তার মাসের পর মাস থাকছে, বা একটা হেফজোখানা বাইরের থেকে একজন হুজুর নিয়ে আসতেছে পড়াশোনা করার জন্য, তার বউ থাকতেছে গ্রামে বা স্ত্রী গ্রামে থাকছে, সে তার স্ত্রীর সঙ্গে মিলন করতে পারছে না। এই জন্য কিন্তু তাদের শারীরিক চাহিদাটা বা তার যে মনের যে শয়তানি মানে কি পিপাসুটা, যে শারীরিক যে চাহিদাটা থাকে, সেই চাহিদাটা মেটানোর জন্য সে হিংস্র কুত্তার মতো মানে হয়ে যায়। ওর পরে সে কিন্তু ওই ছোট বাচ্চার উপরে আক্রমণ করছে, তাদেরকে বুঝাচ্ছে বিভিন্ন যে এটা করলে কিছু হয় না, এগুলো করছে। তো এই বলাৎকারটা তারা পরিকল্পিতভাবে ছোট বাচ্চাদের মেন্টালিকে ওয়াশ করে এগুলো কার্যক্রম করছে। যে বাংলাদেশের যে একটা হেফজোখানা আছে, আমরা প্রায় সময় দেখি যে হুজুর একটা তার ছোট একটা ছেলেকে বলাৎকার করছে, এবং এমনভাবে নির্যাতন করছে যে ছেলে ঠিকমতো হাঁটতে পারতেছে না। পরবর্তীতে তার যে পরিপথ যেটা আছে, সেখানে এমনভাবে সে আঘাত করছে, তাতে করে পরবর্তীতে হাসপাতালে যেতে হচ্ছে, তাকে ট্রিটমেন্ট নিতে হচ্ছে। তো শুধু এই ঘটনা একটা গেল, দেন আপনি যদি আরও একটা কথা বলেন যে এই সকল হুজুরেরা ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেক নির্যাতন করে, মারধর করে, এরা কিন্তু প্রায় প্রতিষ্ঠানে ঘটে। এখন হয়তো বা এটা অনেকভাবে কমে এসেছে, অনেক আন্দোলন করার পরে, অনেক তাদের যে পরিবারের যে গার্জিয়ানগুলো থাকে, সেই গার্জিয়ানগুলোর একটু তত্ত্বাবধানে অনেক শিক্ষকরা এটা কমিয়ে আনছে। কিন্তু আমরা দেখি যে মাদ্রাসা লাইনে বা হাইফজোখানে যে সকল সন্তানেরা বা ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদেরকে একটু উঠতি বয়স তো একটু শয়তানি করে, তারা পড়তে চায় না, বা ওই যে মুখস্থ কোরআন শরীফ আল্লাহর কালামটা মুখস্থ করতে গেলে একটু শয়তানে একটু লাড়া দেয়, তখন তারা একটা পালিয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যাওয়ার একটা চেষ্টা করে।
তো এদেরকে বুঝিয়ে নিয়ে আসা সম্ভব আমি মনে করি, কিন্তু তাদের উপর যে পিশাচিক যে নির্যাতনটা চালানো হয় এটা আসলে খুব মর্মান্তিক এবং মানে দুঃখজনক ব্যাপার। আমরা দেখেছি গত কয়েকদিন আগে একটা ছোট একটা বাচ্চাকে পিঠে এমন ধরনের মাছের পিঠ থেকে মাজা পর্যন্ত যে বেতের বাড়ি যেগুলো মাছের কালো হয়ে গিয়েছে, সেই রকমভাবে মানে চিতে শুতে পারছে না। আসলে একজন হুজুর হয়ে একজন ইসলামের ধর্ম প্রচার করতে এসে একজন মানুষকে এভাবে মারাটা খুব দুঃখজনক। আমি কিন্তু সব হুজুরদের বলছি না, এখানে কিন্তু অধিকাংশ হুজুর আছে তারা আবার ভালো, তারা আবার এই যে ছোট ছোট বাচ্চাদের বুঝাচ্ছে যে কিভাবে ইসলামকে প্রচার করতে হবে, ইসলাম শিখতে হবে। কিন্তু এই সকল যারা এই ভালো যে ইসলামিস্টরা রয়েছে বা ইসলামিক বিশিষ্ট চিন্তাবিদ রয়েছে, তাদের কিন্তু এদেরকে আলাদা করে এই সকল ধর্ম প্রচার করে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এবং এদের প্রচার বেশি। তো এদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। সর্বশেষ একটা মেসেজ দিবেন যারা গার্ডিয়ান রয়েছে, এই শিশু ছোট কোমলমতি বাচ্চাদের যারা গার্ডিয়ান রয়েছে, এদেরকে কি মেসেজ দিবেন? দেখেন, যারা গার্জিয়ান রয়েছে আমাদের বিশেষ করে মফস্বল যে এলাকাগুলো আছে বা গ্রামগঞ্জে যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার আমাদের মা বাবারা বা আমাদের দাদা দাদি বা আমাদের যে গার্জিয়ান রয়েছে বা গুরুজন রয়েছে, তারা মনে করে যে ছোট একটা ছেলেকে যদি আমরা হেফজখানা দেই, মাদ্রাসা দেই, সে যদি কোরআন শরীফ মুখস্থ করতে পারে তাহলে কাল কিয়ামতের জন্য আমাদের জন্য খুব সোয়াবের একটা কাজ। তারা যদি মওলানা হয় তাহলে আমরা মারা যাওয়ার পরে আমাদের জানাজাটা সে পড়াতে পারবে। দেন এইগুলো চিন্তা করে তারা কিন্তু আল্লাহর পথে দেয় এই ছোট ছোট বাচ্চাদের, যে হেফজখানা পড়লে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না যে এই সকল সন্তানেরা যখন আমরা ছোট থেকে হেফজখানায় দিচ্ছি বা মসজিদে বা এতিমখানায় দিচ্ছি, যাতে বাবা মা না থাকে এতিমখানায় যায়, এই সকল সন্তানেরা যে ওখানে সেই সকল হুজুর দ্বারা কী কী নির্যাতন হচ্ছে বা তারা ঠিক মতো পড়াশোনা করছে কিনা, এই যে সঠিক তদারকিটা এটা কিন্তু আমরা করি না। আমরা কি করি যে আমরা গ্রাম থেকে এসে শহরে একটা হেফজখানা আমরা দিয়ে যাচ্ছে, 2 মাস 3 মাস 6 মাস পরে সে হয়তো বাড়ি যাচ্ছে বা এখান থেকে গার্জিয়ান এসে দেখতে আসছে। তাদের তো সপ্তাহে একবার করে আসা সম্ভব না, তারাও গরিব মানুষ, মফস্বল থেকে এসে তো শহরে এসে দেখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনারা এই শহর কেন্দ্রিক না হয়ে যদি আপনাদের গ্রামে কোনো হেফজখানা থাকে বাসার আশেপাশে, সেখানে আপনাদের সন্তানকে পড়াতে পারেন এবং প্রত্যেক দিন এখানে তদারকির ভিতরে নিয়ে আসতে পারেন যে আপনার সন্তানের কি সমস্যা হচ্ছে, আপনার সন্তানের নির্যাতন হচ্ছে কিনা বা কি কোনো ধরনের বল প্রয়োগ করে তাকে মানসিক বা মেন্টালি টর্চার করা হচ্ছে কিনা, এগুলো কিন্তু তারা তদারকি নিয়ে আসতে পারে। দেন আর যদি বাইরে যদি কোনো সন্তানকে পড়ায়, তাদের কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন 4 থেকে 5 বার তার হুজুরদের কাছে ফোন দিয়ে বা তাদের কাছে ফোন দিয়ে তাদের কাছে গোপনভাবে হলেও তাদের কাছ থেকে শোনা উচিত যে কীভাবে হচ্ছে। আর আমি গার্জিয়ানদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, দেখেন আমরা যারা বাংলাদেশের নাগরিক রয়েছে বা আমরা যারা বাংলাদেশি মানুষ রয়েছে, আমাদের মেন্টালিটা এমনভাবে গ্রামগঞ্জে প্রস্তুত করা হয় যে আমাদের যারা আমরা মানুষ, আমাদের তো একটা স্বাধীন চেতনা থাকতে পারে। আমাদের আছে না যে আমার কোরআন একজন আছে যে আমি মৌলানা হতে ভালো লাগে না, একজন ডাক্তার হতে ভালো লাগে, অনেকের ডাক্তার হতে ভালো লাগে না, মৌলানা হতে ভালো লাগে, অনেকজন আবার ডাক্তার হতে না ভালো লাগলে সেনাবাহিনী হতে ভালো লাগে, কেউ র্যাব, ফরেস্টার, বিজিবি, ইঞ্জিনিয়ার বা পলিটিক্স, রাজনীতি করা, সবার এক একজন মানুষের চাহিদা থাকে, কারো খেলাধুলা করা। তো প্রত্যেকটার মেন্টালি যে স্বাধীনতার যে চেতনাটা রয়েছে, ফ্রিডমটা রয়েছে, এটা প্রত্যেকের দেওয়া উচিত। আমি মনে করি যে ছোট থেকে তাদের কাছে শোনা উচিত যে তুমি কি হতে চাও বড় হয়ে। সে যদি বলে যে আমি ইসলামিক স্কলার হতে চাই বা ইসলামিক চিন্তাবিদ হতে চাই, তাহলে অবশ্যই তাকে সেই পথে দেওয়া উচিত। যদি সে বলে যে আমি ক্রিকেটার হতে চাই, ফুটবলার হতে চাই, তাকে উচিত যে ক্রিকেটার বা ফুটবলার পথ অবলম্বন করা। যদি সে ইঞ্জিনিয়ার হতে চায় বা সে যদি বিজ্ঞানী হতে চায়, সেই সাইড নিয়ে তাকে পড়াশোনা করতে দেওয়া উচিত বা পরিচর্যা করতে দেওয়া উচিত। কিন্তু ওই যে মেন্টালের উপরে চাপিয়ে দেওয়া, এটা আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে মেন্টাল চাপিয়ে দিয়ে না। কারণ সে সকল ছেলেরা কিন্তু একটু বয়স বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বুঝতে শিখবে, তারা কিন্তু অজরে ঝরে পড়বে।